মাছ চাষে মানসম্মত পোনার ভূমিকা অপরিসীম। হ্যাচারি থেকে রেণুপোনা সংগ্রহ করে তার লালন পালন করার জন্য পুকুরে রেখে 5 থেকে 10 সেন্টিমিটার বা 7 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত বড় করে চাষের পুকুরে ছাড়ার পদ্ধতিকেই রেণুপোনা চাষ পদ্ধতি বলে। মাছ চাষের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ সবল উন্নত জাতের পোনা সরবরাহ নিশ্চিত করা। রেণু অবস্থায় মাছের জীবন চক্র অত্যন্ত নাজুক থাকে, এজন্য আলাদাভাবে বিশেষ যত্নে পালনের জন্য রেণু সংগ্রহ করা হয়ে থাকে। সাধারণত দুইভাবে রেণুপোনা সংগ্রহ হয়ে থাকে। একটির উৎস হচ্ছে নদী, অন্যটি হ্যাচারি। হালদা, পদ্মা, যমুনা, আড়িয়াল খাঁ প্রভৃতি নদী থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন মাছের রেণুপোনা ধরা পড়ে। ভালো রেণু বা মানসম্মত রেণু কোথায় পাওয়া যাবে, তা কিভাবে পাওয়া যাবে, এটা অনেকেরই প্রশ্ন থাকে। এবং নদীনালা থেকে প্রাপ্ত বা প্রাকৃতিক উৎস থেকে আহরিত রেণুপোনা ভালো নাকি হ্যাচারির উৎপাদিত রেণুপোনা ভালো, এটাও অনেকের প্রশ্ন। স্বাভাবিকভাবে নদী থেকে প্রাপ্ত রেণুপোনার মান ভালো হয়ে থাকে, কারণ পরিপূর্ণ এবং অনুকূল পরিবেশে পরিপক্ক মাছের প্রজনন ঘটে থাকে নদীতে। নদীর আহরিত রেণুতে বিভিন্ন প্রজাতির মিশ্রণ থাকে, তাই বাছাই করা সহজ হয় না, এক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। অন্যদিকে হ্যাচারির রেণুতে প্রজাতির মিশ্রণ না ঘটিয়ে নির্দিষ্ট প্রজাতির রেণু সংগ্রহ ও লালন পালন করা সম্ভব হয়ে থাকে। তবে ব্রুড মাছের মান ঠিকমতো নিয়ন্ত্রণ না করা হলে এবং হ্যাচারি ব্যবস্থাপনায় অসতর্ক হলে নিম্নমানের রেণু বা সংকর জাতের রেণু উৎপাদিত হয়ে থাকে, যা পরে চাষিদের ক্ষতির কারণ হয়ে যায়। একদিন নেটটা লইতাই কয় নেট ওই তো স্যার দেখে গুনে স্যার তাই লোনি কয় নেট আছে দিয়ে একটা আইডিয়া করব না কত দিব উইকেট 30000 গাছটা বেশি হয়েছে না আমরা গাছ কাবার উইকেট আকার ভালো লাগে না গাছটা বেশি করে এইটা করে বেশি আলাদা করতে না তো আলাদা বেশি নাই আলাদা আলাদা করতে গাছটা পরে আবার নিচে দিলাম পয়সা দিব একটু পানি আনাতে তিরি হইছে উইকেট নষ্ট না কিন্তু গাছ কাট নষ্ট হয়ে যায় গাছ কাট লাগে ফ্রেশ হবে উইকেটই বেশি এই তো গাছ কাট পছন্দ করেছি দাও এই আমরা লাগবো ওরা বাচ্চা দিয়ে বাইন করব আমরা থাকতো না হ্যাঁ থাকতো না ওরা জালো সাথে শুনে না জালো থাকতো না না এই ভালো এই নিচেও নাই গাছ কাট হ্যাঁ